নমস্কার বন্ধুরা, জানুয়ারি মাসেই শুরু হচ্ছে আবারও দুয়ারে সরকার ক্যাম্প, যার অফিসিয়াল নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তোমরা ওয়ান স্কিম দেখতে পাচ্ছ এখানে, যেখানে এবার দুয়ারে সরকার ক্যাম্পে তোমরা টোটাল 37টি প্রকল্পে আবেদন করতে পারবে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আজকের ডেটে অর্থাৎ 16ই জানুয়ারি 2025-এ আমাদের 9তম দুয়ারে সরকার ক্যাম্পের ডেট ঘোষণা হয়ে গেল। দেখে নাও তোমরা যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ক্যাম্প বসবে, কি কি প্রকল্পে তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণটা তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পের ব্যাপারে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে আমাদের নোটিশ বেরিয়ে গেল 16ই জানুয়ারি 2025-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে। সেখানে তোমাদের ডাইরেক্ট জানানো হয়েছে যে আমাদের রাজ্যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ 24শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত এই ক্যাম্প বসবে তোমাদের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের জন্যই। ঠিক আছে, তো তোমরা এখানে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা টোটাল 37টি প্রকল্পের সুবিধা নিতে পারবে, অর্থাৎ টোটাল 37টি প্রকল্পে ফর্ম জমা দিতে পারবে। তো একে একে আমরা সেই সকল প্রকল্পের লিস্টগুলি দেখে নেব যে কোন কোন প্রকল্পে ফর্ম জমা নেবে। তো তোমরা এখানে আরো একটি ডেট দেখে নাও। এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের ক্যাম্প বসবে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তোমাদের ক্যাম্পে যে সকল আবেদনপত্রগুলি জমা পড়বে সেগুলি কিন্তু প্রসেসিং হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে 28শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি প্রকল্পে ফর্ম জমা নেওয়া হবে এবার দুয়ারে সরকার ক্যাম্পে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তো চলো একে একে আমরা প্রত্যেকটি প্রকল্পের নাম দেখে নিই। তো এবার দুয়ারে সরকার ক্যাম্পে তোমরা জমা দিতে পারবে খাদ্য সাথী প্রকল্পের জন্য ফর্ম জমা দিতে পারবে, স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য ফর্ম জমা দিতে পারবে, ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য তোমরা ফর্ম জমা দিতে পারবে, এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জন্য ফর্ম জমা দিতে পারবে, তারপর রয়েছে তফসিলি বন্ধুর জন্য ফর্ম জমা করতে পারবে, তারপর দেখতে পাচ্ছ মেধাশ্রীর জন্য এখানে ফর্ম জমা করতে পারবে, শিক্ষাশ্রীর জন্য ফর্ম জমা করতে পারবে, জয় জোহরের জন্য রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক ভাতা, লক্ষ্মী ভান্ডার ভাতা, তারপরে দেখতে পাচ্ছ এখানে উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা, তারপরে নিচে রয়েছে দেখতে পাচ্ছ এখানে ওল্ড এজ পেনশন, দেখতে পাচ্ছ ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা, যেটি 60 বছর পেরিয়ে গেলে পাওয়া যায়, তার জন্য এখানে ফর্ম জমা করতে পারছো। তার সঙ্গে কৃষক বন্ধুর জন্য ফর্ম জমা চলবে, তারপরে কেসিসি এগ্রিকালচারের জন্য ফর্ম জমা নেওয়া হবে, তারপরে দেখতে পাচ্ছ এখানে এগ্রিকালচারাল ইনফ্রা এখানে ফর্ম জমা করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে বাংলা কৃষি সেচ যোজনার জন্য ফর্ম জমা করতে পারবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর পারচেস অফ ফার্ম মেশিনারি এর জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর আর কি কি রয়েছে চলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছ ঐক্যশ্রীর জন্য ফর্ম জমা করতে পারবে তোমরা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ফর্ম জমা নেওয়া হবে, তারপরে ব্যাংকিং রিলেটেড তোমার এখানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, তার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা ইত্যাদি কাজগুলি তোমরা করতে পারবে দুয়ারে সরকার ক্যাম্পে। তারপরে আধার রিলেটেড সার্ভিস তোমরা পাচ্ছ দুয়ারে সরকার ক্যাম্পে। তারপরে মিউটেশন করতে পারবে তোমরা ল্যান্ড রেকর্ডের, ঠিক আছে। তারপর এখানে পাট্টা করতে পারবে, পাট্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মিগ্রেট ওয়ার্কারের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। তো 28টি হলো, চলো এরপরে দেখে নিই আর কি কি রয়েছে। দেখতে পাচ্ছ 29 নম্বরে বলা রয়েছে যে এখানে ফিশারম্যানের জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে, কেসিসি এআরডি এর জন্য আবেদন করতে পারবে, আর্টিসিয়ান তারপরে ওয়েভার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইউডিএইচওয়াইএম পোর্টালের জন্য আবেদন করতে পারবে। তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে, এসএইচজি ক্রেডিট লিঙ্কেজের জন্য আবেদন করতে পারবে। তারপরে ইলেকট্রিসিটি ওয়েভারের জন্য আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি নিউ কানেকশন, কারেন্টের নতুন কানেকশনের জন্য তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আমাদের সামনে জানুয়ারি মাসে এই ক্যাম্পে তোমরা টোটাল 37টি প্রকল্পের সুবিধা পেতে চলেছো। এই 37টি প্রকল্পের মধ্যে যে কোনো প্রকল্পে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন চলবে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে কোন প্রকল্পে কি রকম ফর্ম এবং সেই ফর্মগুলি তোমরা যদি আমাদের কাছ থেকে পেতে চাও এবং কোন প্রকল্পে কোন ফর্মে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে
তোমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই দুয়ারে সরকার ক্যাম্পে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। বেশি জনের কমেন্টে আসলে তোমাদেরকে প্রত্যেকটি প্রকল্পের ফর্মগুলি আমরা দেখিয়ে দেবো, পাশাপাশি কোন প্রকল্পে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।